আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম কথা হলো পীর ধরা ফরজ না, কোরআন ধরা ফরজ। কি ধরা ফরজ? কোরআন ধরা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গাদির খুমের হাদিস, প্রসিদ্ধ হাদিস, সেখানে বলছেন আমি তোমাদের কাছে দুইটা সাকা লাইন রেখে যাচ্ছি। এক নম্বরটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ফাখুযু বিহি ওয়াস্তামসিকু বিহি, তোমরা কোরআনকে ধরো, খালি ধরো না, ওয়াস্তামসিকু, শক্ত করে ধরো। তাহলে কোরআন ধরা কি ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ধরতে বলছেন, কোনো মানুষকে ধরা ফরজ না। পীর সাহেব উনি তো মানুষই, কি বলেন? সুতরাং কোনো মানুষ, কোনো ব্যক্তি ধরা দরকার নেই। তবে আলেমদের সোহবত লাগবে, আলেমদের থেকে এলেম নিতে হবে, আমল শিখতে হবে, দিন শিখতে হবে, ওলামায়ে কেরামের সোহবত লাগবে। যদি কোনো আলেম তিনি শিরক মুক্ত হন, বেদাত মুক্ত হন, তিনি সঠিক তাওহীদের শিক্ষা দেন, সুন্নতের শিক্ষা দেন, তাহলে ওই আলেমের সোহবত জরুরি, ওই আলেম থেকে এলেম নিতে হবে। আলেমদের সাথে আমাদের সম্পর্ক হলো এলমের সম্পর্ক এবং আমলের সম্পর্ক। এলেম শিখবো, আমল শিখবো। তবে শর্ত ওইটা প্রথমে আমরা বলছি, ওই আলেম শিরক মুক্ত, বেদাত মুক্ত, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজের অধিকারী আলেম, এলেমওয়ালা আলেম হইতে হবে। কিন্তু কোনো ব্যক্তিকে আমি ধরলে, পাগড়ি ধরলে, রশি ধরলে, বা তার সাথে হাত লাগাইলে, তার সাথে পাঞ্জাবির সাথে লাগাইলে, এটার দ্বারা আমার দুনিয়া আখিরাতের কোনো ফায়দা হবে না।